Hello and welcome, SUF Under 20 Women's Championship 2025, live from Boshundhara Kings Arena. আজকের ম্যাচ রেফারি রাই আঞ্জেরা, তার দুই অ্যাসিস্ট্যান্ট ধীমাল মেরিনা এবং সনওয়ার প্রেম। স্বর্ণা রানী মন্ডল, আফিদা খন্দকার, নবীরন খাতুন, জয়নব বিবেরিতা, পূজা দাস, স্বপ্না রানী, রূপা আক্তার, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, ইন্দ্রান, সস্তিতি, সন্দুইনি, লায়ন শিখা, সশমি, রাশমি, কভিনি। SUF Under 20 Women's Championship 2025 শুরু হয়ে গেল বাংলাদেশে এবং ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণে। একেবারে শুরুতেই সাগরিকা বল নিয়ে উঠছিলেন, তার আগে অবশ্য উমেলার ভালো একটা প্রেসিং ছিল, আফিদা খন্দকারকে টপকে সেখানে যাওয়ার একটা চেষ্টা ছিল, যদিও কোনো লাভ সেখানে হয়নি। গোলকিপার স্বর্ণা, আফিদা, রূপা, কোচ পিটার বাটলার, যার আন্ডারে সাফ অর্থাৎ সিনিয়র ওমেন সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। উমহেলা আরো একবার 4-3-3 যে ফরমেশনটা বাংলাদেশ এই ম্যাচটা স্টার্ট করেছে, এক পাশে উমহেলা, এক পাশে শিখা, মাঝখানে সাগরিকা, তাদের নিয়ে পিটার জেমস বাটলার, ইংলিশ কোচ, যিনি ওয়েস্ট হ্যামে খেলেছেন এবং এখন তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ, যে দলটাকে তিনি নিয়ে গেছেন প্রথমবারের মতো এশিয়ান কাপে। অস্ট্রেলিয়াতে 2026-এ সেই টুর্নামেন্ট, তবে তার আগে তার ব্যস্ততা রয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে। ফ্রিকিক নেওয়ার জন্য সেখানে স্বপ্না রানী দাঁড়িয়েছেন, একই সঙ্গে দেখা যাচ্ছে উমেলাকেও। স্বপ্নার ফ্রিকিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রিকিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্বপ্না রানী। ফ্রিকিকটা টপে করেছিলেন, বিট করলেন শ্রীলঙ্কান গোলকিপার থারুশিখাকে এবং ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের লিড। স্কোর লাইন বাংলাদেশ 1 শ্রীলঙ্কা 0। একটা ডামি হয়েছিল, স্বপ্নাই ছিলেন মেইন ম্যান, তিনি সে ফ্রিকিকটা নিলেন রাইট ফুটেড এবং সেটাই শ্রীলঙ্কার পোস্টে। দুই দলের 22 জন ফুটবলারের ভেতরে উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে হয়তো গোলকিপার ফারুশিকা, কিন্তু সেই উচ্চতা কাজে লাগাতে পারেননি, কারণ স্বপ্না রানী যেখানে স্পেস দেখেছিলেন সেই জায়গাতেই তিনি মেরেছেন এবং সফল হতে তাকে অপেক্ষা করতে হয়নি একদমই। শ্রীলঙ্কা এতক্ষণে জেনে গেছে কতখানি কঠিন হতে পারে তাদের জন্য এই ম্যাচটা। স্বপ্না নাম্বার 7, আমরা তার কাছ থেকে গোল দেখেছি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে শিখার সাপ্লাই, গোলকিপার থারুশিখা তার কাছে, এবং বাংলাদেশের অ্যাপ্রোচটা কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার। সেই দলের অনেকেই রয়েছেন, তাদেরকেই সামলাতে হচ্ছে। শ্রীলঙ্কার কোচ শিরান্তাকে কালু হাতের আরো একবার বাংলাদেশের আক্রমণ, পেনাল্টি ঢুকে গেছে এবং বাংলাদেশের second goal. Munki, the goal scorer, too easy for Bangladesh. ম্যাচের 5ম মিনিট এবং বাংলাদেশের আরো একটা গোল শ্রীলঙ্কার জালে। যে মুহূর্তে একটু নড়ে বসার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই মুহূর্তে তাদেরকে আরো বেশি পিছিয়ে দিলেন মুনকি। গোলকিপার এগিয়ে এসেছিলেন, অনেকখানি জায়গা ছিল, সাসিমি পর্যন্ত যাওয়া হয়নি। মুনকি আক্তার দ্য স্কোরার। পূজা সেই জায়গা থেকে একটা লং রেঞ্জ এফোর্ট, সেটাও বাইরে দিয়ে সেই অ্যাটেম্পটা নিয়েছিলেন রাইট ব্যাক পূজা। দারুণভাবে সেখানে টপকে গেছেন শ্রীলঙ্কান ফুটবলারকে। সাগরিকার অ্যাটেম্পট। একের পর এক আক্রমণই চলছে বাংলাদেশের। নাম্বার 10 সাগরিকা এরই মধ্যে শিরোনাম কেড়েছেন এবং আগামী দিনে বাংলাদেশে শিখা স্পেস পারলেন, সেখান থেকে দিয়েছেন স্বপ্না রানীর সামনে বেশ ভালো একটা সাপ্লাই, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছিলেন উমহেলা, তবে একটা হাই টাচ
সেটা গোলকিপার থারুসিকার কাছে নিয়ে গেছে পুরোপুরি। ওই হেভি টাচটা না হলে পরে হয়তো তিনি গোল করার জন্য ভালো একটা স্পেস পেয়ে যেতেন। ওই টাচটাই বলটা নিয়ে গেছে। টার্ন করলেন, পজিশন লুজ করেছেন। ফিরতি বলটা বাংলাদেশ, সেই স্বপ্ন নাম্বার 7, ম্যাচের প্রথম গোলটা যিনি করেছিলেন, যিনি খেলেছিলেন গেল আসরের সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপটাও। দেখুন কতক্ষণ হোল্ড করে রাইট ফ্ল্যাঙ্কে বাড়ালেন, পেনাল্টির ভেতর বাংলাদেশ ঢুকেছে এবং গোলের সুযোগ। শটটাও হয়েছিল, যদিও সেটা হলেও লাভ হতো না, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড ফ্ল্যাগটা প্রেস করে দিয়েছেন। সাগরিকা ছিলেন অফসাইডে। ফিরতি বলটা বাংলাদেশ পায় কিনা, যদিও না। লায়নসিকা তিনি সেটাকে ক্লিয়ার করলেন। আফিদা অনেকটা উপরে উঠে এসেছেন, শট করবেন, আফিদা শট। দুলিনি একেবারে কাজের কাজটা করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন। কর্নার কিক, আরো একবার বাংলাদেশের শর্ট কর্নার, সেখান থেকে মনকে গোলের সুযোগ। গোলকিপার একটা ভালো সেভ করেছেন, এরপর লেগেছে পোস্টে। দুই দফায় বাংলাদেশ গোল বঞ্চিত, তবে গোলকিপার থারুশিকা তার কৃতিত্ব, একটা ভালো সেভে তিনি বাংলাদেশকে আটকে দিয়েছেন। এরপরে ভাগ্যও সহায় হয়েছে তার। প্রথম চেষ্টায় মুনকি এক টার্নে মার্কারকে সটকে দিয়ে এরপরে শটটা করলেন রূপা, এবং সেখান থেকে বাংলাদেশ আরো একবার চেষ্টায় এবং বল বহুক্ষণ ধরে নিজের কাছে রাখলেন শিখা, কিন্তু শেষ পর্যন্ত সেই শিখাটা নিভেই গেল বাংলাদেশের আক্রমণের। কাভিনি তিনি সেভটা করেছিলেন। শিখা যখন বলটা হোল্ড করলেন, শটটা নিলেন, তখন কাভিনি তিন সেন্টার ব্যাকের একজন, তিনি আটকে দিয়েছেন। এবার কিন্তু অন্য প্রান্ত দিয়ে শ্রীলঙ্কা, তার আক্রমণে ইমরান তিনি ছুটছেন। বাংলাদেশের জয়নাব রয়েছে, ইমরান শটটা করতে পারবেন কিনা, তবে জয়নাবের বেশ ভালো একটা ব্লক, একেবারে গায়ের সাথে লেগেছিলেন, সেই শুটিং স্পেসটা দেননি ইমরানকে। এবং বাংলাদেশ নিজেদের হাফ থেকে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড বাংলাদেশ উঠে যাচ্ছে আক্রমণে। সাগরিকা আটকে গেলেন, সাগরিকা নাটমেক করার চেষ্টা করেছিলেন, একেবারে শেষ মুহূর্তে আটকে গেছেন গাগিনীর কাছে। যেটা আপনি বলছেন, বাংলাদেশের ডিফেন্স লাইনের ওপর কিছুটা হলেও আগাতে পারেনি, কারণ রূপা বল নিয়ে গেছেন। সেখান থেকে শিখা খুঁজে নিয়েছেন মুনকিকে, মুনকি শুটিং স্পেস পেয়েছেন, শটটাও করলেন, খুব বেশি ওপর দিয়ে সেটা যায়নি। শিখার ওই টার্নটার প্রশংসা করতে হয়, ওই স্টপটার প্রশংসা করতে হয়। বল নিয়ে ছুটছিলেন, তার সাথে ছিলেন শ্রীলঙ্কার রাশমি ছুটলেন, কিন্তু শিখা দাঁড়ালেন, দেখলেন মুনকি রয়েছে পেনাল্টির ঠিক বাইরে। সে মুনকির জন্য যে সাপ্লাইটা দিয়েছিলেন, মুনকিও তার যে রাইট ফুটের শটটা, সেটা দুলিনিকে ক্রস করলেও সেই কিকের পরেও আসলে কোনো কাজ হয়নি। সাগরিকা আরো একবার টার্ন করলেন, পেনাল্টি এর ভেতর ঢুকে পড়েছেন, একজনকে কাটিয়েছেন রাইট সাইড থেকে। সাগরিকা শট, থারুশিকা তিনি আটকে দিয়েছেন এবারেরটাও। দারুণ সেভ, এবং তার আগে সাগরিকা দেখালেন তার পক্ষেও সম্ভব এই ম্যাচে তার ঝলক দেখানো। যদিও যে কাজটা শ্রীলঙ্কা খুব ভালো করেছে, সাগরিকাকে বাধ্য করেছে কিছুটা হলেও একটু পাশে সরে যেতে, যেখান থেকে অ্যাঙ্গেলটা যথেষ্ট টাইট হয়ে গিয়েছিল তার জন্য। এরপরে থারুশিকা গোলকিপার তার কাজের কাজটুকু করেছেন। একটু অভিনব পদ্ধতির কর্নার কিক, এবং সেখান থেকেও বাংলাদেশ গোলটা প্রায় পেয়েই যাচ্ছিল। আফিদা খন্দকারের শট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই আটকে দিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে সকাল 6টায়, এবং গেল কয়েকদিনের বৃষ্টি, সেই বৃষ্টি শেষে এখন অবশ্য রোদ উঁকি দিয়েছে। শ্রীলঙ্কা চেষ্টা করছে তাদের আকাশে একটুখানি রোদ ওঠাতে, যদিও খুব বেশি দূর আগানোর সুযোগ হয়নি লিয়ানসিকার। সেখান থেকে বাংলাদেশ বল নিয়ে আরও একবার শ্রীলঙ্কার ডিফেন্ডিং লাইনে কালো মেঘ তৈরির চেষ্টায় ছিল, যদিও শ্রীলঙ্কা আবারও সেখান থেকে উদ্ধার করেছে। বাংলাদেশের গোলকিপার স্বর্ণা বেশ অবসর সময় পার করেছেন এই 33-34 মিনিট। ইনফ্যাক্ট এখন পর্যন্ত স্বর্ণাকে আপনার কোনো সেভও করতে হয়নি, অন পোস্টে কোনো শটও করতে পারেনি শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কা যেই জায়গাটায় পিছিয়ে মিডফিল্ড পুরোটাই আসলে কন্ট্রোল করছে বাংলাদেশ। এবং আপনি দুই টিমের
ফিটনেস এবং ওয়ার্ক রেটের ভেতরে একটা বড় ধরনের ফারাক বুঝতেই পারবেন। টেকনিক্যাল ব্যাপার স্যাপার তো রয়েছেই। ডান দিক থেকে আরও একটা ক্রস নাকি শট সেটা ভালো বলতে পারবেন পূজা নিজেই, তবে সেটা নিঃসন্দেহে আরও একটা গোল স্কোরিং অপরচুনিটি বাংলাদেশের জন্য ছিল। নবীরন, রূপা, আবারও জয়নাব, ওয়ান টাচে খুব তাড়াতাড়ি বাংলাদেশ বলগুলো রোটেট করছিল। স্বপ্না কাটাতে পারবেন কিনা, যদি এবার অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে পেছন থেকে এসে স্বপ্না সেটাও রিকভার করলেন। ডান প্রান্ত দিয়ে শিখা অনেকটা স্পেস কভার করেছেন পেনাল্টি এরিয়ার ভেতর। শিখার যে সাপ্লাই, গোলের সুযোগ সাগরিকা, এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে গেল। এলো কষ্ট করে, সময় নিয়ে, গ্যালারিতেও আনন্দ ছড়িয়ে। এই গোলটা মিস করাটাই কঠিন ছিল সাগরিকার জন্য। সাগরিকা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং ডান দিক থেকে শিখা তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়ল যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুলল, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা এবং শ্রীলঙ্কা পিছিয়ে গেল আরো খানিকটা। প্রথমবারের মতো অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে বক্সের ভেতরে তাদের ফার্স্ট টাচ। ইমরান মাসি ঢুকে পড়েছিলেন, তার কাছ থেকে জৈনাব বিবি দারুণ ভাবে বল ছিনিয়ে নিয়েছেন। মুনকি রাইট সাইডে ফাঁকায় ছিলেন শিখা, তাকে অবশ্য ট্র্যাক করতে পারেননি মুনকি। আফিদা, স্বপ্না রানী, ডিফেন্স সেরা পাস। এবার বাকিটা কি? গোল করেছেন ঠিকই, কিন্তু সেটা কাউন্ট হবে না কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ উঠেছিল আগে থেকেই। আমি অবশ্য কিছুটা কনফিউজড যেটা অফসাইড হয়েছে কিনা। আমরা অফসাইডের ক্যামেরাটা দেখলেই হয়তো বুঝতে পারবো। স্বপ্না লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে অনেকটা স্পেস কভার করে মুনকি কাটব্যাকটা ঠিকঠাক ভাবে করতে পারেনি কারণ দুইজন ডিফেন্ডার তাকে মার্ক করছিলেন, শ্রীলঙ্কার রাইট ব্যাক উমেশা এবং দুলিনি। বাংলাদেশ ফার্স্ট হাফেই স্কোর লাইনটা 3-0 করেছে, এখনো সময় বাকি রয়েছে। রেফারি তিনি অবশ্য একটু ওয়েট করতে বললেন গোলকিপারকে। আফিদা সরে যাবেন নিশ্চয়ই, ভিশনটা ব্লক করার একটা চেষ্টা। না, আফিদাই শটটা নেবেন, আফিদা শটটা নিয়েছেন। বাংলাদেশের সেট পিস প্ল্যানিং ছিল চমৎকার। গোলকিপার আরো একবার বাধা। রূপা তার একটা মুনকির একটা সফট টাচ, আফিদা জাস্ট ঘুরে রাইট ফুটের যে শটটা নিলেন। তারুশিকা তার একটা ফিঙ্গার টিপ সেটা বাঁচিয়ে দিয়েছে। কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কর্নারগুলো হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক থেকেই। এবারে কর্নার কিক থেকে হেডে কানেক্ট করা যায় কিনা, যদিও সেই জায়গায় শ্রীলঙ্কা বেশ টাইট ছিল। বাংলাদেশের থ্রোয়িং, বাংলাদেশের জন্য ফার্স্ট হাফে তারা চাইবে স্কোর লাইনটা একটু বাড়িয়ে নিতে। ফার্স্ট হাফ শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। বাংলাদেশ ফার্স্ট হাফটা শেষ করছে ক্লিয়ার ডমিনেশনে। 3-0 স্কোর লাইন। তিনজন ইন্ডিভিজুয়াল স্কোরার, যার ভেতরে শুরুটা করেছিলেন স্বপ্না, উমেলা, আরো একবার সেখানে দুলিনীর বাধা। শ্রীলঙ্কার উইমেন্স ন্যাশনাল টিম এবং এই এইচ টিমের ভেতরে তফাৎ আছে। এই প্লেয়ারদের বেশিরভাগই কখনো আন্তর্জাতিক ফুটবল খেলেননি, আর বাংলাদেশ দলের একটা বড় অংশ আন্তর্জাতিক ফুটবলের
অভিজ্ঞতা এরই মধ্যে পেয়ে গেছেন। আরও একটা কর্নার। বাংলাদেশের ওমেন্স ফুটবল এখন এই সাবকন্টিনেন্টের অর্থাৎ সাউথ এশিয়ান কন্টিনেন্টের অন্য দলগুলোর জন্য এক্সাম্পল, অন্য দেশগুলোর জন্য এক্সাম্পল। মেয়েদেরকে ক্যাম্পে রাখা, প্রপার সারা বছর ট্রেনিং এর ফ্যাসিলিটেট করা, সেই কাজটা অন্য দেশগুলো এখন বাংলাদেশের কাছ থেকে জেনে নিচ্ছে, তারাও শুরু করতে চায়। রেফারি কলটা দিয়েছেন, ম্যাচটা থামতে হবে কারণ শ্রীলঙ্কার একটা ফ্রি কিক সেই জায়গায়। নাম্বার 7 সান্দুইনি, তাকে একটা ফাউল করা হয়েছিল। সাফের এইচ লেভেলের নানা সময়ে সময়ে বাংলাদেশের কাছে ট্রফি এসেছে। সাফ আন্ডার 19, সাফ আন্ডার 20, সিনিয়র সাফেও বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন। এই ওমেন্স ফুটবল টিম 2022 সাফ এবং 2024-এর সাফ দুটাই বাংলাদেশ জিতে নিয়েছে। ওই গ্রাফটা ধরে এশিয়ান কাপেও কোয়ালিফাই করেছে। এই মাসে এসেছে যে সুখবরটা মিয়ানমার থেকে। আরো স্পেসিফিকলি বললে সপ্তাহখানেক আগে এক ম্যাচ হাতে রেখেই উমেলা চেনাব, আপনি বাংলাদেশের উইঙ্গার এবং ফুল ব্যাকদের ভেতরে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপও যদি দেখেন, সেটা বলে দেবে যে কতখানি স্ট্রাকচার্ড এই টিমটা, এবং তারা তাদের শেপটা দারুণভাবে ধরে রাখছে প্রায় প্রতিটা ফেজেই। শ্রীলঙ্কার জন্য যেটা কিছুক্ষণ পর পরই দুর্দশা বয়ে আনছে। পিটার বাটলার জাইনাবকে বলছিলেন কোথায় আসলে রানটা করতে হতো। এবং শ্রীলঙ্কাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর সেট পিস তারাও দিচ্ছে বাংলাদেশকে, কোনো রিস্ক তারা নিতে চাচ্ছে না ওপেন প্লে থেকে, কারণ সেট পিসে এখনো বাংলাদেশ গোল কনভার্ট করতে পারেনি। সেই জায়গায় ফিজিক্যাল প্রেজেন্সের একটা ব্যাপার আছে, দেখা যাক এইবার প্ল্যানিংটা হয়েছে ঠিকঠাক। স্বপ্নার শট কানেক্ট হবে কিনা, গোল লাইনের সামনে থেকে ক্লিয়ার জোর, তারপরও বাংলাদেশের গোল, গোল নাম্বার 4 সেটাও চলে এলো। যদিও রেফারি তিনি অফসাইডের ফ্ল্যাগটা রেজ করেছেন। ইন্টারেস্টিং, অফসাইড হওয়ার সুযোগ তো আসলে নেই সেখানে। অন্য কিছু ঘটেছে কিনা, কি দেখলেন রেফারি? একজনকে আমি দেখতেই পাচ্ছিলাম যে গোল লাইনের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, এবং ওই ফার্স্ট টাচের সময় কিন্তু রেফারি তার অ্যাসিস্ট্যান্ট রেফারি তার ফ্ল্যাগটা রেজ করেছিলেন, কিন্তু গোল লাইনের সামনে তো শ্রীলঙ্কার একজন ফুটবলার আছেন। নাম্বার 15 মুনকি, তিনি শট করলেন। আমরা হয়তো আরো একবার সেই রিপ্লেটা দেখলে ক্লিয়ার হতে পারবো। এবং সেই বলটা নিয়ে ছুটছেন দুলিনি, সেন্টার ব্যাক দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে লায়নসিকা, সুসিথি, সেখান থেকে আবারও লায়নসিকা, তিনি ছুটছেন, বলটা পাবেন কিনা সেটা অবশ্য পাননি। 3 মিটার অ্যাট এ টাইম ফার্স্ট হাফের, সেটারও শেষ কয়েক সেকেন্ডে রয়েছে আমরা। স্বপ্না, মুনকি, সাগরিকা 3 জন গোল দিয়েছে বাংলাদেশের এই হাফে। এবং রেফারির হাফ টাইম হুইসেল। বাংলাদেশ দারুণভাবেই শুরু করলো এই সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। সাগরিকা শেষ গোলটা তিনি করলেন, থার্ড গোলটা বাংলাদেশের। দুলিনি এবং একই সাথে কাভিনি, দুই সেন্টার ব্যাক যাদের বাধায় স্কোর লাইনটা বাংলাদেশের ডাবল ট্রিপল হয়নি। চেষ্টা করে গেছেন সেখানে নাম্বার 19 শিখা, একের পর এক, তবে বারবার বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এই থারুসিকা।
প্রথমার্ধটা বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু হচ্ছে। বাংলাদেশ 3, শ্রীলঙ্কা 0। আপনি দেখছেন সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সেকেন্ড হাফ দেখার জন্য। কুভেতা বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন বন্যা, রুমা এবং শান্তি। কাদের জায়গায় সেটা আমরা কিছুক্ষণের ভেতরেই কনফার্ম করতে পারবো। স্বপ্না রানীকেও আমরা দেখতে পাচ্ছি না সেকেন্ড হাফে, এবং স্বপ্না, আফিদা দুজনকেই তুলে ফেলা হয়েছে। শিখা, সেখান থেকে সাগরিকা, কুভেতাকে টপকে গেছেন এবং তারপর চতুর্থ গোলের খোঁজে বাংলাদেশ। গোলকিপারের কাছে বল, সাগরিকার ক্রস। দুটো চেষ্টা বাংলাদেশের। বাংলাদেশ আরো একবার আক্রমণে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ঢুকে পড়েছে বাংলাদেশের ফুটবলার। একটা কাটব্যাক হবে, হয়েছে ওপেন নেট এবং সেখান থেকেই বাংলাদেশের চতুর্থ গোল, নাম্বার 15 মুনকি আক্তারের। আরো একটা গোল, আরো একবার এগিয়ে গেল ম্যাচে বাংলাদেশ। পিটার বাটলার নির্লিপ্ত, খুব বেশি অভ্যস্ত হয়ে গেছেন যেন। বাঁ দিক থেকে স্কোয়ার পাস এবং সেখান থেকে গিয়ে শেষ টাচটা মুনকির। কাজের কাজটুকু করে দিয়েছেন সাগরিকা, তার অ্যাসিস্ট। মুনকির দ্বিতীয় গোল এই ম্যাচে করেছিলেন, দ্বিতীয়টা, এরপর করলেন চতুর্থটা। মুনকির সেলিব্রেশনে কেউ যদি রোনালদিনিওকে খুঁজে পান, সে দায় দায়িত্ব একেবারেই নিজের। তবে আপাতত মুক্তা ঝরা হাসি তার মুখে, বাংলাদেশের বুকে। বন্যা, আপাতত বাংলাদেশ গোল বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে। আরো একটা, টু ইজি। এবং শিখা অবশেষে গোলটা পেয়ে গেলেন। গোলটা তিনি ফার্স্ট হাফেও পেতে পারতেন, দারুণ খেলছিলেন এবং শেষ পর্যন্ত শিখাও স্কোর শিটে নাম লেখালেন, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদেরও বেশ আনন্দিতই করবে। যেভাবে শান্তি মার্টি তিনি বলটাকে বানিয়ে দিলেন শিখার জন্য, একেবারে আনমার্ক ছিলেন তিনি, সেই জায়গায় বলের প্লেসমেন্টটা হয়েছে। নাম্বার 3 কাভিনি তিনি ছিলেন তার পেছনে, এবং সেটাই দেখুন শান্তি মার্দির সেই সাপ্লাইটা গোলকিপারকে ক্রস করলো এবং সেই শিখার ভিক্টরি সাইন, ডাবল ফিঙ্গার। আগামী বছরের মার্চে সাগরিকা, এখনো সাগরিকা শুটটাও করলেন এবং সাগরিকার আরো একটা গোল, নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। চমৎকার একটা উদযাপনও তিনি করেছেন, যেটা অবশ্য আমরা ক্যামেরায় দেখার সুযোগ পেলাম না। সেকেন্ড হাফের 10 মিনিটও হয়নি বাংলাদেশের 3টা গোল হয়ে গেছে শুধুমাত্র সেকেন্ড হাফেই। ব্যবধান যা ছিল ব্রেকের সময় সেটা দ্বিগুণ হয়ে গেছে। সাগরিকা একাই কাটিয়ে কম্পোজার ধরে রাখলেন, এরপরে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন, কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। শেষ ভরসা ছিল গোলকিপার থারুশিকা, তিনিও শেষ পর্যন্ত হার মেনেছেন। বদলিগুলো করিয়ে পিটার বাটলার প্লেয়ারদের ভেতরে হাঙ্গাটা যেন আরো বাড়িয়ে দিয়েছেন। সবাই নিজেকে প্রমাণ করতে চান এবং সবাই এখন মেতেছেন গোল উৎসবে। দেখুন গেল বছর এই টুর্নামেন্টের সবশেষ এডিশন যেটা ছিল, সেখানেও কিন্তু সাগরিকা তিনি টপ স্কোরার হয়েছিলেন, 4টা গোল তার ছিল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন তিনি, এবং আজকের ম্যাচেও 2টা গোল এসেছে তার কাছ থেকে, 2টা এসেছে মুনকির থেকে। আরো একবার আক্রমণে মুনকি,
হ্যাট্রিকের সুযোগ ছিল। তবে মাঠে তিনি থাকলে হ্যাট্রিকটা হয়তো পেয়েই যাবেন, যেভাবে বারবার তিনি ভীতি ছড়াচ্ছেন শ্রীলঙ্কার ডিফেন্স লাইনে। এখনো বলের কন্ট্রোল মুনকির কাছে, রিসিভিংটা ভালো হয়েছে, কন্ট্রোলিংটাও ঠিকঠাক। সাইড পাস, সেখান থেকে ক্রস জেনারেট হয়েছে। রুমা শট, অ্যাম্বিশিয়াস। ওয়াই নট? তিনিও জানেন যে তার সামনেও গোল স্কোরিং অপরচুনিটি চলে এসেছিল, যে ম্যাচে তার টিমমেটরা 6টা গোল দিয়ে ফেলেছে। এরপরে এরকম একটা চেস্ট রিসিভের পর যদি তিনি গোলে নজর। পূজা, হ্যাট্রিক সাগরিকার, নাম্বার 10 বাংলাদেশের। বাংলাদেশ সপ্তম স্বর্গে। প্রথম ম্যাচে হ্যাট্রিক সাগরিকার, কি দারুণ এন্ডিংটা। পূজা তার যে কাটব্যাকটা এলো সেটাকে ফার্স্ট টাচেই প্রতিপক্ষের গোল পোস্টে পাঠিয়ে দিয়েছেন সাগরিকা। এই সাগরিকাই গেল যে সাফের আসরের কথাটা আমরা বলছি, সেটার একেবারে শেষ দিকে এসে গোল করে ম্যাচটাকে নিয়ে গিয়েছিলেন টাই ব্রেকারে। এবং ওই যে সাগরিকার লাইম লাইটে আসা, এরপর ধীরে ধীরে ন্যাশনাল টিমেও নিজের জায়গাটা করেছেন। আরো একবার বাংলাদেশ 59 মিনিটের মধ্যে 7 গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। এবং এই বাহরাইনের এগেইনস্টে আপনি এশিয়ান কাপ কোয়ালিফায়ার কথা চিন্তা করেন, বাংলাদেশ 7টা গোল দিয়েছিল। আরো একটা পরিবর্তন, হ্যাট্রিক গার্ল সাগরিকা, তাকে তুলে নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় মাঠে নামছেন নাম্বার 9 কৃষ্ণা শিখা। রাইট উইং থেকে ক্রস, সরাসরি গোলকিপার শিখা তার হাতে। বন্যা শট, গোল ফ্রেমে বাধা, ঘুরে ফিরে গোলটা তার পাওয়া হলো না। আরো একবার মুনকি, তাতে খানিকটা চাপ হয়তো কমবে শ্রীলঙ্কার ওপর থেকে। নবীরন, সেখান থেকে বন্যা, শিখা এবং তৃষ্ণা। তার গোলের তেষ্টা থেকেই গেল। গোলকিপার থারু শিখা আটকে দিয়েছেন তার শটটা। বাংলাদেশ করাচ্ছে আরো একটা পরিবর্তন, কানন মাঠে নামছেন এবং মুনকি তিনি উঠে যাচ্ছেন মাঠ ছাড়ার সময়। বাকি টিমমেটদের উদ্দেশ্যে হাততালি দিয়েই মাঠ ছাড়লেন মুনকি। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ দুই অর্ধেই গোল আছে তার। বন্যা গেছেন কর্নারটা নেওয়ার জন্য, থারু শিখা সতর্ক দৃষ্টিতে। রুমা, কানন, সেখান থেকে বাংলাদেশ আরো একবার। চমৎকার শিখা, আরো একটা কর্নার। বাংলাদেশের 6 জন ফুটবলার বক্সের ভেতরে, একজন ঠিক বক্সের ভেতরে প্রবেশ করলেন এই মাত্র, এবং সেখানে যে রোটেশনটা হচ্ছিল সেখান থেকে বলটা রুমার মাথায় প্রায় পড়ে গিয়েছিল। আর একবার জয়নাব, 1-1 হয়েছে। পেনাল্টির ভেতর ফেলেছেন নাম্বার 19, তার নেয়া শট, যদিও ফিরতি শটটাও সেটাও আটকে গেছে শান্তি মার্দির। প্রথমটা নিয়েছিলেন শিখা, এরপর শান্তি মার্দি।
দুর্দান্ত সেভ গোলকিপারের। শ্রীলঙ্কার উচিত স্পেশাল একটা অ্যাওয়ার্ড দেয়া এই গোলকিপার থারুশিকা। তিনি আজকে যে পারফরমেন্সটা করেছেন, ফাইন 7টা গোল কনসিড করতে হয়েছে, তারপরও তিনি না থাকলে হয়তো ব্যবধানটা অনেক বেশি বাড়তে পারত। আর একটা বলের সাপ্লাই পেনাল্টির ভেতর তৃষ্ণার জন্য দিতে চেয়েছিলেন সেখানে শিখা। পুচা ওভারল্যাপিংটা করছেন যখন সেই ফ্রি স্পেসটা। এবং দেখুন তিনি রাইট ব্যাক, তার পজিশনিং দেখুন বক্সের মাথায়। কিন্তু বাংলাদেশের এই ফুল ব্যাকরা কখনো ইনভার্টেড হচ্ছেন, তাদেরকে আপনি ওয়াইড স্পেসে খুঁজে পাবেন। যদিও শ্রীলঙ্কা ওই অর্থে কোনো বাধা তৈরি করতে পারেনি, কিন্তু তারপরও এই ডমিনেশন, এটাকে যদি এখন পিএসজির সঙ্গে তুলনা করি প্রচন্ড অন্যায় হয় আমি জানি, কিন্তু চোখে লাগার মতো। আপনি রূপক অর্থে এটা করতেই পারেন। বাংলাদেশের এই ওমেন্স টিম এখন তেমনই একটা ডমিনেশন দেখাচ্ছে, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। অবশ্য শ্রীলঙ্কার সাথে ওমেন্স ফুটবলে সবসময় বাংলাদেশের একটা ক্লিয়ার ডিফারেন্স চোখে পড়ে। শিখা রয়েছেন সেখানে, সেকেন্ড বলটা বাংলাদেশ পাবে কিনা। কানম দিয়েছেন নাম্বার 14 বন্যা, অনেকটা স্পেস কভার করেছেন, একজনকে কাটিয়েছেন, কাটিং করেছেন বন্যার। শেষ মুহূর্তের ফিনিশিংটা ভালো হলো না। বদলি নামাই ফুটবলার, সেই টুর্নামেন্টটা করার একটা প্ল্যান রয়েছে সাফের। কানম কানম গ্রাউন্ডের শট খুব একটা পাওয়ার ছিল না। নিঃসন্দেহে পিটার বাটলার এগুলো টুকে রাখছেন, কাকে নিয়ে আরো কতদূর পলিশ করতে হবে সেই জিনিসগুলো। জনাব শান্তি অষ্টম গোলটা ৮০-৮০ করছে, কিন্তু ৮০ বলে ফাঁকিও দিচ্ছে কখনো কখনো। বাংলাদেশ কি আবারও সেই 7-ই শেষ করবে নাকি? বলছিলাম এশিয়ান কাপ কোয়ালিফায়ারেও বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছিল 7-0 7-0 স্কোর লাইনে। বাহরাইনের সাথে প্রথম ম্যাচটা, যে ম্যাচটা বাংলাদেশের সবাইকে বিশ্বাস এনে দিয়েছিল বাংলাদেশের এই দলটাও ভালো করতে পারে, এবং তারা ভালো করেছেও। শুরুটাও হয়েছিল 7 দিয়ে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ার, শেষটাও হয়েছিল 7-এই তুর্কমেনিস্তানের এগেইনস্টে। কর্নারটা হয়তো খুব ভালো নেওয়া হয়নি, তবে বন্যা এবার আরো একটা সুযোগ পাচ্ছেন। শান্তি তার দিকে এগিয়ে গিয়েছিলেন, যদিও শর্ট কর্নার না নিয়ে। বল বাংলাদেশ রিসাইকেল করছে আরো একবার। জাইনাব, কানন, রুমা, নবীরন, সেখান থেকে তৃষ্ণা, নবীরনের শট। বাঁ দিক থেকে শান্তি, শ্রীলঙ্কার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের ফাঁকা পোস্টে চেষ্টা, একটা ডিফ্লেকশন, আরো একটা কর্নার কিক। তবে ততক্ষণে গোলকিপার দাঁড়িয়ে গিয়েছিলেন আর নিয়ার পোস্টের কাছাকাছি জায়গাটাই তিনি অবস্থান করছিলেন। নবীরন তিনি নিয়েছিলেন শেষ শটটা, বাংলাদেশের কর্নার কিক। শান্তি মার্দির লাস্ট অ্যাটেম্পটা, সুন্দর একটা কাট ব্যাক। তৃষ্ণা তিনি শুটিং স্পেসটা পাননি। গোলকিপার থারুশিকা ততক্ষণে উঠেও দাঁড়িয়েছেন। সাইড হেডার গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে।
ম্যাচের পুরোটা সময় মিডফিল্ডে যথেষ্ট ইনফ্লুয়েন্স যার ছিল, তিনি করলেন বাংলাদেশের অষ্টম গোলটা। তার দুই মিডফিল্ড পার্টনার গোল পেয়েছে, মুনকি গোল পেয়েছেন, স্বপ্না গোল পেয়েছেন, রূপারটাই বাকি ছিল সেখানে। তার সেই গোলটা হচ্ছে ব্যাক হেডারটা, সেটা পেছনেই চলে গেছে এবং জায়গা মতো রূপাও ছিলেন। রূপাও নাম লিখালেন স্কোর শিটে। একটা রেয়ার ফ্রি কিক এবং সেখান থেকে একটা শট হিসেবে এটাকে কাউন্ট করা যেতে পারে। শ্রীলঙ্কার ফার্স্ট অ্যাটেম্পট পুরো ম্যাচে গাগিনি। তবে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে গোলকিপার তার একটা টাচ ছিল বলে রেফারির কাছে মনে হয়েছে। গোলকিপার স্বর্ণা ভেবেছিলেন যে তিনি আসলে বলটা ধরবেন, পরে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন তিনি বলের দিকে যাবেনও না, কিন্তু শেষ মুহূর্তে তার ওই টাচ শ্রীলঙ্কাকে পাইয়ে দিয়েছে বিরল এক কর্নার কিক। বেশি অবসরে থাকলে মাঝে মাঝে এরকম ছোটখাটো মিস্টেক হয়ে যায়, যেটা স্বর্ণা আসলে করলেন। তবে নিঃসন্দেহে ভালো গোলকিপার, ইনফ্যাক্ট ন্যাশনাল টিমেরও রূপনা চাকমার পরেই তার অবস্থান। এবং যে কর্নার কিক বা সেট পিস অমাবস্যার চাঁদ শ্রীলঙ্কার কাছে বোঝাপড়াটা, সেটাও কিন্তু বেশ ভালো লেফট সাইড থেকে। আর একবার আক্রমণ শ্রীলঙ্কা, এবার অবশ্য তারা ক্লিয়ারলি ডমিনেট করার সুযোগ তাদের রয়েছে। নাম্বার 10 তিনি ম্যাচের একমাত্র গোলটা এনে দিলেন শ্রীলঙ্কাকে, যেটা অন টার্গেটে শ্রীলঙ্কার প্রথম শট। এবং এই গোলটাই শ্রীলঙ্কা যেভাবে উদযাপন করছে, এটাই হচ্ছে দিন শেষে ফুটবলের সৌন্দর্য। হয়তো বাংলাদেশের তুলনায় ঢের পিছিয়ে শ্রীলঙ্কা, যারা 8টা গোল খেয়েছে, 90 মিনিটের পরে গিয়ে তারা একটা গোল বাংলাদেশের জালে দিয়েছে। এই প্রেরণা নিয়েই তারা পরদিন হয়তো ম্যাচে খেলতে নামবে। এবং বাংলাদেশের ক্রাউড, এবং এই জায়গায় এটুকু বলা বোধহয় নিরাপদ যে শ্রীলঙ্কার সেই রকম সমর্থক নেই, তারাও সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে শ্রীলঙ্কার মেয়েদের সমর্থনটুকু দিচ্ছেন। এবং এই সমর্থনটুকু কতটুকু জরুরি সেটা যদি আপনি বাংলাদেশের ফুটবলারদেরকে জিজ্ঞাসা করেন তাহলে বোধহয় আপনি সেটা বুঝতে পারবেন। 10-15 বছর আগে বাংলাদেশ নিজেদের এই রকম পরিস্থিতির ভেতরে দেখতে পেয়েছিল, যেখান থেকে তাদের উত্থানের গল্প শুরু। নিশ্চয়ই শ্রীলঙ্কাও একদিন সেদিকে যাবেন। বাংলাদেশের সমর্থকরা এই জিনিসটি আসলে দারুণ লেগেছে। শ্রীলঙ্কা গোল করেছে, তারাও সেটা উদযাপন করেছেন, কারণ এই দলটাই 8টা গোল কনসিড করেছে। তাদের জন্য একটা ইন্সপায়ারিং মোমেন্ট। এবং নিঃসন্দেহেই লায়ন সিকা সেই মুহূর্তে হয়তো তিনি মনেও করছিলেন যে তিনি তার দেশে আছেন কিনা। শ্রীলঙ্কার উদযাপনটাও দেখুন, কি হয়েছে, 8 গোল খেয়েছে, সেলিব্রেশনটা এক্স্যাক্টলি লাভড ইট। এবং সম্ভবত এই ম্যাচের সেরা মুহূর্ত ডেফিনেটলি। এবং শ্রীলঙ্কার জন্য সেটা দেখুন, তাদের এখন ওই সাহসটাও দিচ্ছে, আচ্ছা আরেকটু যাই না, আরেকটু চেষ্টা করি না। অন্যদিকে কৃষ্ণা, তিনি একটা লং বল পেয়েছেন বাংলাদেশের জন্য, তার গোলের সুযোগটা হবে কিনা। শান্তি মার্দি রানিং এ ছিলেন এবং শান্তি মার্দির গোল, বাংলাদেশের 9ম গোল। শান্তি মার্দির প্রথম যেটা ছিল দারুণ একটা সেটআপ, একটা লং বল, সেখান থেকে তৃষ্ণার ছুটে যাওয়া তার যে কাটব্যাকটা, সেটার ফলো থ্রুতেই বাংলাদেশের এলো এই গোলটা। বাংলাদেশ ঠিক করেছে, শেষ গোলটা তারাই দেবে। শান্তি মার্দি শেষ দিকে গিয়ে বাংলাদেশি সমর্থকদের আরেকটু শান্তি এনে দিলেন। ফারুশিকা কি বা করবেন, রেফারির দিকেই সব নজর, শেষ বাঁশিটা কখন তিনি বাজাবেন। এবং বলতে না বলতেই রেফারি বাজিয়ে দিলেন শেষ বাঁশিটা। 9-1 জিতে বাংলাদেশ শেষ করলো। শ্রীলঙ্কাও খুশি, বাংলাদেশও খুশি। শ্রীলঙ্কার পাওনা এই ম্যাচে একটা গোল, এবং ওটাই শ্রীলঙ্কার জন্য যথেষ্ট। কখনো কখনো হার জিত ছাপিয়েও ফুটবল হয়ে ওঠে অনেক বড়। শ্রীলঙ্কার মেয়েরা 9টা গোল হজম করেছে, তবে ম্যাচের একেবারে শেষ দিকে তারা একটা গোল করেছে, সেই গোলের সেলিব্রেশনটাও তারা করেছে। এবং বাংলাদেশের দারুণ একটা শুরু হলো আসরে।
এবং এই ম্যাচ গ্যালারিতে এসে যারা দেখেছেন তারা সেই মুহূর্তটাও নিজেদের মুঠো ফোনে বন্দি করে রাখতে চাইছেন। ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 9, Sri Lanka 1. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.